আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আম্মু রান্না করছে স্পেশাল চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। আর এই জন্য আজকে আম্মু বড় একটা কড়াই হাঁড়ির মধ্যে অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে নেওয়ার পরে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করেছে, সাথে অ্যাড করেছে আদা রসুন বাটা। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে এটার মধ্যে তখন আম্মু গুঁড়ো মশলাগুলো অ্যাড করবে। আর গুঁড়ো মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি। আর যেটার মধ্যে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর এক্সট্রা ভাবে কিন্তু আম্মু গরম মশলা আস্তটা ব্যবহার করেছিল, যেমন দারচিনি, এলাচ আর সবকিছু একসাথে দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা তেলের সাথে কষিয়ে নিতে হবে। তারপরে যখন এইভাবে তেল উপরের দিকে উঠে আসবে তখন কিন্তু বেশি বেশি করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে আর কি মশলাটা পুড়ে না যায়। আর আম্মু আজকে হাঁসের মধ্যে কাঁঠালের বিচি প্লাস অনেকটা পরিমাণে নারকেল অ্যাড করতেছে। আমরা কিন্তু যশোরের মানুষ, অনেক সময় মাংসের সাথে এরকম ভাবে আমরা নারিকেল অ্যাড করি, বিশেষ করে হাঁসের মাংসের মধ্যে। তারপরে এই যে খুব সুন্দরভাবে মশলাটা কষে নেওয়ার সময় হালকা একটু পানি দিয়ে নিয়েছে, যাতে করে মশলাটা তল থেকে পুড়ে না যায়। আর এদিকে লক্ষ্য রাখতে হবে। আর মশলা কষানোর সময় একটু পানি দিয়ে নিলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপর যখন উপরে থেকে এইভাবে তেলটা উঠে আসবে এই পর্যায়ে হচ্ছে আমরা চুই ঝাল অ্যাড করছি। আর আগে তো বলেছি আজকে আম্মু একটু স্পেশাল কিছু রান্না করছে, হাঁসের মাংসের সাথে চুই ঝাল, কাঁঠালের বিচি প্লাস অনেকটা পরিমাণে নারকেল অ্যাড করেছে। এতে করে হাঁসে কোনো ব্যাড স্মেল থাকে না, যেহেতু হাঁসের নিজস্ব একটা ব্যাড স্মেল থাকে, সেটা দূর করার জন্য আর কি বেশি পরিমাণে মশলার সাথে এগুলো অ্যাড করলে খুব ভালো লাগে। আর এই পর্যায়ে হচ্ছে আম্মু হাঁসের মাংসটা মশলার সাথে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছে, যাতে করে প্রত্যেকটা মাংসের পিসের সাথে মশলাটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে। আর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল, যাতে করে আর কি মশলার সাথে মাংসটা একেবারে প্রপার ভাবে লেগে যায় আর খুব ভালোভাবে আর কি কষানো হয়। এই পর্যায়ে কিন্তু আম্মু অনেকটা পরিমাণ নাড়াচাড়া করছিল। আর তারপরে মনে হলো যে মরিচটা একটু কম হয়ে যেতে পারে, এই জন্য আম্মু আবার নতুন করে মরিচের গুঁড়ো অ্যাড করেছে। আর হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। আর আমরা যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি, তাই জন্য আমরা ঝাল একটু পরিমাণে বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। তারপরে যে এরকম ভাবে আর কি ঢেকে দিতে হবে। তারপরে হচ্ছে হাঁস থেকে কিন্তু একটা নিজস্ব পানি বের হবে, ওইটার সাথে আর কি আবার নতুন করে নাড়াচাড়া করে দিতে হবে। আর হাঁসটা কিন্তু রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ তল থেকে যদি লেগে যায় তাহলে কিন্তু একটা পুরো গন্ধ আসতে পারে, সেটা কিন্তু একটু ভালো লাগবে না খেতে। আর এই যে বারবার করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিল, এতে করে হচ্ছে মাংসের সাথে সবকিছু খুব ভালোভাবে লেগে যাবে। আর তারপরে হচ্ছে আম্মু একবার গরম পানি দিয়ে নিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছিল। তারপরে আম্মু লাস্ট টাইমে যে আবার একটু পানি অ্যাড করলো, ঝোলের পানি, যদিও বা হাঁসে কোনো আমরা ঝোল রাখবো না। তারপরে হাঁসের মাংসটা যদি একটু ভালোভাবে কুক হয় সেজন্য আম্মু আবার নতুন করে ঝোলের পানি দিয়েছিল। আর তারপরে হচ্ছে সবার শেষে জিরা গুঁড়ো অ্যাড করেছে। আর এই যে তারপর খুব সুন্দরভাবে আর কি সবকিছুর সাথে প্রপার ভাবে নাড়াচাড়া করে নিয়েছিল, যাতে করে হাঁসের কোনো ব্যাড স্মেল না থাকে, প্লাস খেতে যেন অনেক সুস্বাদু হয়। আর এই যে এরকম ভাবে দেখতে দেখতে আমাদের হাঁসের মাংস রান্না করা হয়েছে। আর রান্নার প্রথম দিকে যেহেতু আম্মু লবণ দিয়ে দিয়েছিল, তারপর রান্নার শেষের দিকে আবার একটু লবণ টেস্ট করলো। আর তারপরে যে দেখতে দেখতে আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন, যদিও বা এটা শীতকালে সবচেয়ে বেশি মজা লাগে, তবে এরকম অফ সিজনেও কিন্তু খেতে মন্দ হয় না। আর এখানে গোটা একটা দেশি হাঁসের মাংস ছিল, আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। সো ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।